হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল এবং ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, আমরা যারা গ্রামে থাকি, তো গ্রামের মানুষের মুখে প্রায়শই শোনা যায় একটা কথা, খামার করে কই কেউ বড় হয়েছে। এই কথাটা আমরা যারা খামারে কাজ করি বা কৃষিকে পেশা হিসাবে নিয়েছি তারা হাজারবার শুনেছি। কথাটা যত সহজে বলা হয়, আসলে এর পেছনে লুকিয়ে আছে অনেকগুলো ভুল বিশ্বাস, ভুল বোঝাবুঝি আর দীর্ঘদিনের অবহেলার ইতিহাস। বাস্তবতা হচ্ছে, খামার করে বড় হওয়া যায়, তবে সেটা শুধু গরু কিনে রাখলেই হয় না, কিংবা জমিতে ফসল ফলালেই হয় না। খামার এখন আগের মতো মাটি ঘুরে বেঁচে থাকার উপায় নয়, এটা এখন একটা সিস্টেম, একটা পূর্ণাঙ্গ ব্যবসা, যেখানে লাভ করতে হলে জানতে হয়, বুঝতে হয় এবং প্রতিদিন শিখতে হয়। আজকের এই সময়ের কথা যদি বলি, তাহলে বলতে হয় যে সময়টা আমরা পার করছি সেটা খুবই চ্যালেঞ্জিং একটা সময়। গরুর দুধের দাম অনেক জায়গায় কমে যাচ্ছে, কিন্তু গরুর খাদ্য, ওষুধ, শ্রমিক সবকিছুর দাম দিন দিন বেড়েই চলেছে। এর মানে কেউ যদি এখন খামার শুরু করে আর্থিকভাবে লাভবান হতে চায়, তাহলে তাকে বুঝে শুনে হিসাব করে চলতে হবে। যারা শুধু শখের বশে গরু কিনে খামার শুরু করে, তারাই পরে গিয়ে ঝামেলায় পড়ে যায় ভাই। এটা এখন ব্যবসা, এবং এই ব্যবসায় যারা প্ল্যান করে, গবেষণা করে, তারা ঠিকই সফল হচ্ছে, কিন্তু এটা কেউ দেখে না। কারণ আমাদের সমাজে ব্যর্থতার গল্প দ্রুত ছড়ায় আর সফলতার গল্প মুখ চেপে রাখা হয়। আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে ভাই, এটা 24 ঘন্টার দায়িত্ব। এখানে ছুটি নাই, শুক্রবার নাই, ঈদ নাই, পূজা নাই। গরু রোগে পড়লে তাকে সময় মতো চিকিৎসা দিতে না পারলে বড় ধরনের ক্ষতি হয়ে যায়, এমনকি অনেক সময় মৃত্যু পর্যন্ত হয়। আর এক একটা গরুর পেছনে খামারের ইনভেস্টমেন্ট থাকে হাজার হাজার টাকা। এখন কেউ যদি এই বাস্তবতা না বোঝে আর শুধু বাইরের মানুষ দেখে বলে খামার করে কেউ বড় হয় না, তাহলে তার ধারণা ভাই সম্পূর্ণ ভুল। বর্তমান সময়ে যারা খামার করছে তাদের মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আগের মতো শুধু জমি আর গরু কিনে রাখলেই খামার হবে, এই চিন্তা ভাবনা থেকে অনেকে বের হয়ে এসেছে। এখন অনেকেই নিজেদের খামারে বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করছে। কেউ কেউ নিজের খাদ্য নিজে তৈরি করছে, কেউ প্রযুক্তি ব্যবহার করে দুধ উৎপাদন সংরক্ষণ করছে, কেউ মোবাইল অ্যাপের মাধ্যমে গরুর স্বাস্থ্যের রেকর্ড রাখছে। এই পরিবর্তনগুলো দেখেই বোঝা যায় এই খাতটা শুধু কষ্টের নয়, বরং এর ভেতরে যে পেশাদারিত্ব, যে প্রযুক্তি, সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে লাভের মুখ দেখা যায়। আরেকটা বাস্তবতা হচ্ছে ভাই, খামার চালাতে গিয়ে বেশিরভাগ নতুন উদ্যোক্তা একটা জায়গায় গিয়ে আটকে যায়, সেটা হলো মানব সম্পদ। দক্ষ শ্রমিক পাওয়া কঠিন, এবং যাদের পাওয়া যায় তারা সবসময় দায়িত্বশীল হয় না। এই সমস্যাটা অনেক খামার ধ্বংস করে দেয়। কিন্তু যারা সিস্টেম করে চলে, নিজের কর্মচারীকে প্রশিক্ষণ দেয়, নিয়মিত মনিটর করে, তারাই দাঁড়িয়ে থাকতে পারে। তাই খামার করতে গেলে শুধু গরু কেনাই যথেষ্ট নয়, তাকে চালানোর জন্য একটা পরিকল্পনা, একটা টিম এবং একটা পেশাদার ব্যবস্থাপনা থাকা অত্যন্ত জরুরি। তবে সব কথার শেষে একটা জিনিস পরিষ্কার ভাই, খামার করে বড় হওয়া যায়, কিন্তু সেটা ধীরে ধীরে। আজ খামার শুরু করলাম আর আগামী বছর আমি কোটিপতি বা লাখপতি হয়ে গেলাম, এই চিন্তা বাদ দিতে হবে ভাই। এটার জন্য দরকার অন্তত 3 থেকে 5 বছরের কাজ, ধৈর্য এবং বাজার বিশ্লেষণ। বর্তমান দেশের বিভিন্ন অঞ্চলে কিছু সফল খামারের উদাহরণও পাওয়া যাচ্ছে, যারা নিজ এলাকায় অনেক বেকার যুবককে কাজ দিচ্ছেন, নিজস্ব ব্র্যান্ড তৈরি করছেন এবং অনলাইন মাধ্যমে বিক্রি করছেন। তাদের কাছ থেকে শিখতে গেলে বোঝা যায় সফলতা আসে শিখে করার মাধ্যমে, শুধু আবেগ দিয়ে নয়। তারা যে কাজ করছে সেটা ধাপে ধাপে পরিকল্পনা করে, বিনিয়োগ বুঝে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে করছে। আসলে যারা এখনো বলে খামার করে কেউ বড় হয় না, তারা খামারের পুরনো ধাঁচটাই দেখছেন। নতুন ধারার খামার এখন প্রযুক্তি নির্ভর, মার্কেট কেন্দ্রিক এবং উদ্যোক্তামূলক। এটা আর শুধু গ্রামের গরু বাছুর পালা না, এটা এখন একটা ফুল টাইম প্রফেশন। এই প্রফেশনে সফল হতে গেলে যেমন কষ্ট আছে ভাই, তেমন সুযোগ রয়েছে অনেক। যারা এই সুযোগগুলো দেখতে পারে তারাই বড় হয়, আর যারা পুরনো চোখে দেখে শুধু কষ্টটাই, তারা বললে বড় হওয়া যায় না। এখন সময় এসেছে এই পুরনো কথাগুলো বদলে দেওয়ার, সময় এসেছে প্রমাণ দেখানোর যে গরুর খামার, মাছের খামার, পোল্ট্রি কিংবা ফসলের মাঠ সবকিছু হতে পারে বড় হওয়ার মাধ্যম, যদি সেটা পরিকল্পনা করে করা যায়। আমাদের আশেপাশে যারা সফল হয়েছে তাদেরকে সামনে আনতে হবে, ইউটিউব, ফেসবুক এবং স্থানীয় মিডিয়া ব্যবহার করে সেই গল্পগুলো ছড়িয়ে দিতে হবে। মানুষকে বোঝাতে হবে খামার মানে শুধু গরিবের কাজ না, বরং এটা হতে পারে একটি পরিবারের ভাগ্য বদলানোর রাস্তা। সবশেষে একটা কথাই বলতে চাই ভাই, খামার এখন আর আগের মতো নাই। এটা এখন আর শুধু শারীরিক পরিশ্রমের কাজ না, বরং এটা এখন মাথা খাটিয়ে ব্যবসা করার সময়। যারা এখনো চোখ বন্ধ করে বলছে খামারে কেউ বড় হয় না, তাদের চোখ খুলে দেখানো দরকার, তাদের বোঝানো দরকার খামার মানে শুধু ঘাম নয়, এতে মেধাও লাগে, কৌশল লাগে, আর লাগে নিজের ভবিষ্যতের প্রতি বিশ্বাস। এখন প্রশ্ন হলো, আপনি কোন দল? যারা সবকিছু না জানে, না বুঝে শুধু খারাপ দিক দেখে গালাগালি করে, নাকি আপনি সেই দলে যারা বাস্তবতা মেনে নিয়ে পরিকল্পনা করে এগিয়ে যেতেছে? তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ভাই, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।